তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখন আমি একটু বেরোবো। তো প্রথমে এখন যাব হচ্ছে এটিএম এ, কারণ কিছু টাকা তুলতে যাব। তো একজন টাকা পাঠিয়েছিল আমাকে, তাকে আমি টাকাটা তুলে দিতে হবে, কারণ বাইরে থেকে টাকাটা এসছে। তো কিছু টাকা তুলেছি, আর কিছু টাকা এখন গিয়ে আমি এটিএম এ তুলবো এবং তার বাড়িতে আমি দিতে যাব। তো ওখান থেকে তারপর আমি একটু ঘুরতে বেরোবো। তো চলো কোথায় যাই সবই তোমরা দেখতে পাবে এই ভিডিওতে, এই ব্লগে। ঠিক আছে, তো চলো আগে টাকাটা বের করে নিই। তো টাকাটা বের করে নিচ্ছি, এই যে দেখো, প্রায় 20,000 রয়েছে। তো আরো 20,000 তুলবো, তারপরে 40,000 আমি দিয়ে আসবো। তো 50,000 টাকা ঢুকেছিল, তো 10,000 টাকা আমি দিয়ে এসেছি, আরো 40,000 টাকা রয়েছে। এই 40,000 টাকা আমি তুলবো, মানে 20,000 টাকা তোলা হয়ে গেছে, আরো 20,000 টাকা আমি এটিএম থেকে তুলবো। তো চলো আগে টাকাটা তোলা যাক, তুলে তারপরে তার বাড়িতে দিয়ে আসবো। তো গাইস, ক্যাশ গুলো তুললাম, কিন্তু অন্য লোককে দিয়ে দিতে হবে, কষ্ট লাগছে খুব, কিন্তু নিজের টাকা না, তো তাই কিছু করার নেই। তো চলো যাওয়া যাক, টাকাগুলো দিয়ে আসি আগে। পয়সাই পয়সা, পয়সাই পয়সা। টাকা দিয়ে বাড়িতে চলে এসেছি। তো এখন একটু স্নান খাওয়া দাওয়া করবো, তারপরে একটু ঘুম দেবো, যাতে বিকেলবেলা একটু ফ্রেশনেস মনে হয়, কারণ কালকে ভিডিও এডিট করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। তো বেশিক্ষণ ঘুমাতে পারিনি, তো দুপুরবেলা আজকে একটু ঘুমাবো। তো চলো, আর তার আগে দেখি এখন একটু চুলটা একটু কেটে আসবো। তো চলো আগে চুলটা একটু কেটে আসবো, অনেক বড় বড় হয়ে গেছে। ঠিক আছে, তো চলো এখন যাওয়া যাক। তো আমি সেলুনে এসে দেখি যে দুই তিনজনের পেছনে আমি রয়েছি, কারণ একজনের এখন চুল কাটছে, তো তারপরে আরো দুজন রয়েছে, তারপরে আমি 3 নম্বর জন। তো অনেকক্ষণ সময় লাগবে, তো কি করব, আমি তো বসেই আছি। আর এরপরে এই বাচ্চাটা পরে আরো দুজন চুল কাটবে, তারপরে আমার চুল। তো আমি বসে বসে সময় গুনছি, আর 1 ঘন্টা পরে গিয়ে আমার লাইন আসলো। তো 1 ঘন্টা পরে আমি সেলুনের চেয়ারে বসলাম, চেয়ারে বসতে পারলাম, তো আমার এখন চুল কাটা হবে। তো আমি আগের সপ্তাহে আমি দাড়ি কেটেছিলাম, শেভ করেছিলাম, তো আজকে আমি চুলটা কাটবো। তো গাইস, চুল কাটা হয়ে গেছে, এখন বাড়ি যাব। বাড়িতে গিয়ে মাথায় আগে তেল দেবো, তারপর গাড়িটাকে আমি ড্রাই ওয়াশ করবো, কারণ গত সপ্তাহে করা হয়নি। আর আজকে আমি এটাকে সার্ভিসিং নিয়ে যেতাম, কিন্তু লেট হয়ে গেছিল, তাই আর সার্ভিসিং এ নিয়ে যেতে পারিনি। তো এখন বাড়ি থেকে ড্রাই ওয়াশ করবো। তো চলো এটাকে আগে ড্রাই ওয়াশটা করা যাক। কি দিয়ে ড্রাই ওয়াশ করি সেটা তোমাদের দেখাচ্ছি, হ্যাঁ চলো। তো গাইজ, আমি এখন বাড়িতে চলে এসেছি, আর এই যে এই জেলটা রয়েছে, এই জেলটা দিয়ে আমি আমার গাড়িটাকে পুরোটা পরিষ্কার করবো, পুরো ড্রাই ওয়াশ করে দেবো। এখন যা নোংরা আছে দেখতে পাচ্ছ, দেখো এই সাইডে ধুলো, তারপর এই সামনের দিকে, মানে গাড়িটা একটা অন্যরকম একটা অবস্থা হয়ে গেছে, পুরো ধুলোবালি পড়ে গেছে। তো এটা দিয়ে এখন ড্রাই ওয়াশ করবো। তো চলো দেখি কতটা কি পরিষ্কার হয়, সবই তোমাদের ভিডিও দেখাবো। আর এই সাইডে আমার একটা ক্যামেরা লাগানো আছে, তো এই ক্যামেরাটা দিয়ে টাইম ল্যাপসে আমি দেখাবো যে কিভাবে গাড়িটা আমি ড্রাই ওয়াশ করি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। গাইস, দেখো গাড়িটা কতটা নোংরা ছিল, আর এখন পুরো চকচক করছে। হ্যাঁ, দেখো এখন পুরো চকচক করছে গাড়িটা। এই, বিড়ালটা তলায় ছিল, এখন গাড়িটা পুরো চকচক করছে। বিকালে ঘুম ঘুম করবো। গাইজ, এখন আমার গাড়িটা পরিষ্কার করা হয়ে গেছে, ড্রাই ওয়াশ করা হয়ে গেছে গাড়িটা। তো এখন আমি স্নান করতে যাব, স্নান করে এসে খাওয়া দাবো, তারপরে একটু শোবো। তো তারপরে আমি দেখি বেরোবো, বিকালবেলা একটু একটু বেরোনোর আছে। তো বেরোবো, কোথায় যাই সেটা আমি এখনো ঠিক জানি না।
তো যখন বেরোবো তখন তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো চলো গাইস, আমি স্নান করে এসেছি আর দেখো আজকে ইন্ডিয়ার খেলা, তাই ইন্ডিয়ার জার্সিও পরে নিয়েছি। তো আজকে ইন্ডিয়া জিততেই হবে। তারপরে একটু বিকেলবেলা আমরা চারজন মিলে ঘুরতে বেরিয়েছিলাম, আমি, শুভ, সঞ্জয় এবং প্রতাপ। বাঁ দিকে চেক চেক জামাটা হচ্ছে প্রতাপ, মিডিলে হচ্ছে সঞ্জয়, আর ডান দিকে হচ্ছে শুভ। আর আমরা চারজনে সতীমাবাড়ি মেলায় ঘুরতে এসেছিলাম। এই মেলাটা আরম্ভ হয় হচ্ছে হোলির দিন। তো হোলির দিন থেকে এই মেলাটা প্রায় 15-20 দিন মতো মেলাটা থাকে। আর দোল পূর্ণিমার দিন হচ্ছে প্রচুর ভিড় থাকে, ওই দিনই সব থেকে বেশি ভিড় থাকে, তারপর থেকে আস্তে আস্তে ভিড়টা কমতে থাকে। আর এই মেলায় হচ্ছে প্রচুর ধরনের হচ্ছে দোকান বসে, তো খাবার দাবারের তো দোকানের তো কোনো অভাব নেই, আর জিনিসপত্রের দোকানও কোনো অভাব নেই, মানে প্রচুর প্রচুর দোকান বসে এখানে। আর মেলা থেকে বেরোনোর সময় দেখো কার সাথে দেখা হয়ে গেছে, সাক্ষাৎ ভোলে বাবার সাথে আমাদের দেখা হয়ে গেছে। তারপর মেলা থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসি হচ্ছে মেন কলোনিতে। তো এখানে এসে আমরা হচ্ছে চা বিস্কুট জল খাই, আর চা খাওয়ার পর শুভ এদিকে বসে বসে খেলা দেখছিল, আর সঞ্জয় আর প্রতাপ মিলিয়ে দুটো ভুট্টো নিয়ে আসলো, আর সেটা 4 ভাগ করে আমরা 4 জনে খেলাম। ছিঁড়াগুলো মানে হালকা ছিঁড়া ওরকম অবস্থা। তাহলে কি খেলা হবে? হ্যাঁ যা পাতা পড়ছে, লাইট কি বলছে? লাইট মানে লাইট কে খুলছে তুই দেখছিস নাকি লাইট খুলছে? না না আবার আমি কেন করবো? আমার শরীর খারাপ, আমি ঘর থেকে দেখি নিচে নিচে বোর্ডটা ইসের সাথে ঝুলানো, দেখতে হবে তো বাড়িয়ে যাবে। পোলের সাথে ঝুলানো দেখি, নষ্ট হয়ে গেছে? না পোলের সাথে ঝুলানো, সাইড দিয়ে একটা গুনা টাপে নামছে না, ওর মধ্যে ঢুকায় রাখছে। মারামারি তো করবে। 965 रन 150 का स्ट्राइक रेट इतनी शायद तारीफ हुई नहीं है इसमें আমরা शुभम ने, लेकिन এখন খেলা দেখছি এখানে। लगातार अच्छा काम करते आए हैं। 5 উইকেট পড়ে গেছে, ভেবেছিলাম 300 রান হবে, बची है কিন্তু এখন 250 রান আমরা টার্গেট ধরেছি, দেখি কি হয়। 250 আর মাত্র কত 6 20 किए थे, मात्र 23 रन और 10 बॉल। 4 विकेट, 10 বলে 3 तो निशम ने की और एक अभी लिया है 24 হবে, 10 বলে 24। वो जीवी निशम के ओवर ने ना जिस ओवर में 3 विकेट चटकाए, उस খেলাটা কেমন ঝিমিয়ে গেল। विकेट गिरने के बाद 15 ওভারে আগে পর্যন্ত খুব ভালো চলছিল, কিন্তু তারপর একটু ঝিমিয়ে গেল शॉट सी খেলাটা। फूक दी इविस के लिए, और एक कैच आसान सा सेंटर का, जुल्फान भाई बात कर रहे थे जहां डलाना चाहते। লাস্ট ওভারে পুরো একদম ফাটিয়ে দিল শিবম দুবে। हल्का सा झटका लगा था, रन नहीं आ रहे थे। তো 10 ওভার কমপ্লিট হলো, এখন বাড়িতে গিয়ে খেলা দেখবো আমি, কারণ 10টা প্রায় বেজে গেছে। তো চলো বাড়ি থেকে খেলা দেখি, আজকে কি অবস্থা হয় এটা দেখার বাকি আছে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এদিকে দেখো পুরো অর্ধেক ভারতবর্ষ হচ্ছে খেলা দেখছে, মানে পুরো ভারতবর্ষ খেলা দেখছে, আর অর্ধেক হচ্ছে তোমার জিও হটস্টারই দেখছে। 70 কোটি ভিউজ, 71 তো হতে যাচ্ছে, কাউন্টডাউন করলেই 71 হয়ে যাবে। 70 কোটি ভিউজ মানে জিও হটস্টার, মানে গুনতির বাইরে। আর খেলাও জমে ক্ষীর হয়ে গেছে, ইন্ডিয়া তো জিতবে একদম কনফার্ম। 73 কোটি ভিউজ, আর একটু পরে 74 কোটি হয়ে যাবে। লাস্ট উইকেট যদি বুমরা পায় তাহলে 15টা উইকেট হয়ে যাবে, 1 নম্বরে চলে যাবে। আসবে লাস্ট বলে উইকেট কি আসবে, দেখি কি হয়। ইন্ডিয়া উইন। ক্যাচ 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 ক্যাচ, ইন্ডিয়া উইন। Yo! India win the match! নাচা হবে, নাচা বাজি বানানো হবে, সব কিছু হবে। ইন্ডিয়া উইন দ্য ম্যাচ। তো গাইস আজকে হচ্ছে বাড়িতে শান্তি মতো ঘুমাতে পারবো,
কারণ ইন্ডিয়া জিতে গেছে, পুরো ইন্ডিয়া জিতে গেছে। বাইরে থেকে আজকে শান্তিতে ঘুমাতে পারবো। ইয়েস। তো চলো বাইরে থেকে দেখি কিরকম এক্সাইটমেন্ট সবাই রয়েছে, এক্সাইটমেন্টে তো বাজি ফাটানো শুরু হয়ে গেছে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি বাকি সবাই কেমন এক্সাইটেড। তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। আমি অপূর্ব দোকান থেকে খেলা দেখে তারপরে আমি বাড়িতে আসলাম। তো বাড়িতে এসে আমি খাওয়া দাওয়া করে তারপর একটা অ্যানিমে দেখলাম, অ্যানিমে দেখে তারপরে ভিডিওটা করছি। তো আজকে তো মানে খুবই খুশি, মানে পুরো ইন্ডিয়া খুশি, কারণ ইন্ডিয়া জিতে গেছে। পুরো ইন্ডিয়া মানে আজকে এটা উদযাপন করছে, আর এর থেকে বড় খুশির খবর আজকে আর কিছু হতে পারে না। তো আজকের ব্লগটা একটুখানি, যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর চাক দে ইন্ডিয়া, বাই।